আপনি আমি মন খুলে কথা বলতে পারতেছি, লিখতে পারতেছি, বলতে পারতেছি, এটাই তো স্বাধীনতা। সাভারের স্মৃতিসৌধে গেছিলাম, এক অটোওয়ালা বলছে যে স্মৃতিসৌধে যাওয়া যায়, এখন আর টোকাইরা চান্দা নিবে না, এটাই তো স্বাধীনতা। আপনারা জার্নালিস্ট, আপনারা যেটা অন ক্যামেরায় বলতে পারেন নাই সেটা অফ ক্যামেরায় বলেছেন। আপনারাও এই যুগের মুক্তিযোদ্ধা। এরা হচ্ছে এই 24 সালের এই দেশকে স্বাধীন করা মুক্তিযোদ্ধা। অনলাইন সাইবার সিকিউরিটি বলেন, তারাও কিন্তু কাজ করছে। আপনারা জার্নালিস্ট, আপনারা যেটা অন ক্যামেরায় বলতে পারেন নাই সেটা অফ ক্যামেরায় বলেছেন। আপনারাও এই যুগের মুক্তিযোদ্ধা। এবং এই যে বললেন পাবজি জেনারেশন, আমি 2 দিন আগে ওই ভাই বোনদের কাছে ফুড, পানি, মানে এগুলো নিয়ে গেছি। কেউ কেউ বলছে লাগবে, কেউ কেউ বলছে লাগবে না, কারণ সর্বস্তরের মানুষ তাদেরকে হেল্প করতেছে। ভাই তোরা করে যা, আমরা সাথে আছি, তাদের খাবারের অভাব নাই। এবং গরমের ভিতরে দাঁড়িয়ে তারপর তারা ট্রাফিক আইন করতেছে, স্টুডেন্ট ট্রাফিক, খুব তারা পড়ালেখার চেয়ে এই জিনিসটাকে বেশি এনজয় করতেছে। তো এটাই তো হচ্ছে স্বাধীনতা। আপনি আমি মন খুলে কথা বলতে পারতেছি, লিখতে পারতেছি, বলতে পারতেছি, এটাই তো স্বাধীনতা। ওই দিন কি হচ্ছে, সরোয়ার্দী উদ্যানে ছিলাম, এক মেয়ে আসছে সরোয়ার্দী উদ্যানে, সে ছবি তুলতে চাইছে আমার সাথে। আমি বললাম যে ছবি তুলেন, তারপর আমি বললাম ঠিক আছে একটু দাঁড়ান, ছবি তোলার আগে আপনাকে 2টা প্রশ্ন করতে চাই যে এখন আপনি স্বাধীন কিনা। উনি বললো যে বাসা থেকে যে এই পর্যন্ত সরোয়ার্দী উদ্যান পর্যন্ত আসছি, আমার কাছে মনে হচ্ছে আমি ফ্রিলিভাবে আসতে পারছি, এটাই তো স্বাধীনতা। সাভারের স্মৃতিসৌধে গেছিলাম, এক অটোওয়ালা বলছে যে স্মৃতিসৌধে যাওয়া যায়, এখন আর টোকাইরা চান্দা নিবে না, এটাই তো স্বাধীনতা। হচ্ছে যে স্বৈরাচার হাসিনা যে দোষর হয়ে প্রধান বিচারপতি যে কাজগুলো করেছে, এগুলা বাংলা জনগণ দেখেছে। এর থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা জেলা ম্যাজিস্ট্রেট যারা আছেন, যারা বিচারক আছেন, সবাই যেন শিক্ষা নেয় এবং জনবান্ধব। অনেক আমরা নিরীহ মানুষ আছে যারা কোনো একটা ঝামেলায় পড়ে মামলা মোকদ্দমায় জড়ায় গেছে, এরা দীর্ঘমেয়াদী বিচার ব্যবস্থার কারণে তারা তাদের বাড়িঘর ওদের বিক্রি করে দিচ্ছে, হচ্ছে সহায় সম্বল বিক্রি করে তারা রাস্তা নামতে হচ্ছে। এই বিচার ব্যবস্থা যেন আন্ডা থাকে, এর আমরা অবসান চাই। ধন্যবাদ।